গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করি তোমরা থাম্বনেলটা দেখেছো। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার বিয়ের যে পিকক ডিজাইনের শাখা বাঁধানোটা ওটায় কত ওজন আছে। তো আমার একদম লাইট ওয়েটে ওটা পিকক ডিজাইনটা করা আছে। তো তোমাদেরকে আজকে সেটাই বলবো যে ওটাতে কত ওজন আছে, আর পুরো ডিজাইনটা আমি শাখা বাঁধানো শেয়ার করব। এটা হচ্ছে আমার বিয়ের সময়কার শাখা বাঁধানো, মানে বিয়ের সময় আমার শ্বশুরবাড়ি থেকে এই শাখা বাঁধানোটা দিয়ে আশীর্বাদ করেছিল। তো এই ব্লগটা আমি আগে শেয়ার করে দিয়েছি। আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদের সময় কি কি সোনার জিনিস দিয়ে আশীর্বাদ করেছিল, তো সেই ভিডিওটা আমি শেয়ার করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংকে গিয়ে টাচ করবে তো আমার বিয়ের আশীর্বাদের ভিডিওটা দেখতে পাবে যে আমার শ্বশুরবাড়ি থেকে কি কি সোনা দিয়ে আশীর্বাদ করেছিল। তো এখন তো বর্ষাকাল, বৃষ্টি ঝরেই যাচ্ছে, চলো তোমাদেরকে আগে একটুখানি ছাদে নিয়ে যাই। তো আমাদের ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি ভিডিওটা তারা অবশ্যই দেখে নিও, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, তাহলে কিন্তু তোমরা নতুন নতুন অনেক ভিডিও পাবে। তো চলো তোমাদের তার আগে একবার ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তোমাদের দেখিয়ে দিই এই বর্ষায় আমার ছাদের সুন্দরীরা কি সুন্দর করে সেজে উঠেছে। মানে বর্ষার বৃষ্টি পেতে এই গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে, সবুজ হয়ে আছে, প্রচুর ফুল হয়েছে। তোমাদের একবার সেটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে খুব ক্লোজে তোমাদের আমার শাখা বাঁধানোর ডিজাইনটা দেখিয়ে দেবো। আমি ওজনটা বলে দেবো যে কত ওজন আছে। তো পুরোটাই আমি ডিটেলস বলে দেবো, তোমরা দেখে নিও। আর তোমরা চাইলে স্ক্রিনশট করেও রেখে দিতে পারো। তোমরা তোমাদের যে জুয়েলার্স থেকে তোমরা করো সোনার জিনিস, তো সেখানে গিয়ে দেখিয়ে দিতে পারো যে এই রকম ডিজাইন করার জন্য, তো সেটা তোমরা দেখিয়ে করিয়ে নিতে পারবে। তো আমি খুব ক্লোজে তোমাদের ব্যাকে আমি ভিডিওটা করে দিয়ে দেবো, কারণ ফ্রন্টে ভিডিও করলে একটু অসুবিধা হয়, ডিজাইনগুলো পরিষ্কার বোঝা যায় না। তো চলো আগে তোমাদের একটু ছাদে ঘুরিয়ে আনি, তারপরে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করব। তার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে, স্কিপ করে কিন্তু ভিডিও একদম দেখবে না। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমি ছাদে চলে এসেছি। তো সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছে, একটু থামতেই আমি ছাদে দুষ্টুর জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। দেখতে পাচ্ছ এখনও মেঘ করে আছে, তো জলটা ঝরে গেলে ভেতরে দিয়ে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, না হলে বিচ্ছিরি বর্ষা একটা গন্ধ ছাড়ে। আর দেখো আমার ফুলগুলো কি সুন্দর ফুটেছে। এখানে আছে অ্যাডিনিয়াম, অ্যালামন্ডা, নয়নতারা, আর এদিকেও দেখতে পাচ্ছ সব নয়নতারাগুলো ফুটে আছে। তো আজকে আমার কলকেগুলো ফুল ফোটেনি, আমার দু রকমের কলকে আছে, একটা হলুদ কালার একটা চন্দন কালারের। আমার কাঞ্চন ফুলও ফোটে। তো যাই হোক, এই সব ফুলগুলো দিয়েই আমার নিত্য পুজো হয়ে যায় যা ফুল ফোটে। তো আমি ছাদরা হয়ে যেতেই দেখতে পাচ্ছ আমার টবগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই বর্ষাতে আমি তুলসী গাছটাও বসিয়ে দিয়েছি, এই বর্ষার জল পেলে তুলসী গাছটা তাড়াতাড়ি ধরে যাবে বলে। দেখো আমি তুলসী মন্দিরের গায়ে গায়ে কিছু গাছ বসিয়ে দিয়েছি যাতে দেখতে খুব ভালো লাগে। তো চলো এবারে নিচে যাই, নিচে গিয়ে তোমাদের দেখিয়ে দিই আমার শাখা বাঁধানোটা। এই দেখো আমি আমার শাখা বাঁধানোর বক্সটা বার করে নিয়েছি। দেখতে পাচ্ছ বক্সের উপর লেখা আছে জয় মা মনসা জুয়েলার্স। তো এটা হচ্ছে আমাদের একটা পাড়ার জুয়েলার্সের দোকান। তো এখান থেকেই মা আমার বিয়ে শাখা বাঁধানোটা বানিয়েছিলেন। তো 5 বছরে বক্সটা আমার একটু পুরনো হয়ে গেছে। তো এই হচ্ছে আমার শাখা বাঁধানোর ডিজাইন। আচ্ছা, প্রথমেই তোমাদের আমি বলে দিই যে এই শাখা বাঁধানোটা আমার কিন্তু 22 ক্যারেট 916 হলমার্কের না, তাই তোমরা পাতের ওপর কোনো রকম হলমার্কের স্ট্যাম্প দেখতে পাবে না, যেহেতু এটা হলমার্কের না। এটা হচ্ছে আমার কেডিএমে বানানো শাখা বাঁধানোটা। মা তখন কেডিএমে বানিয়েছিল এই কারণ জুয়েলার্সের দোকানে বলেছিল যে 22 ক্যারেট 916 হলমার্কের পাতের থেকে কেডিএমের পাত অনেকটা মজবুত হয়, তাহলে শাখা বাঁধানোটা রাফ ইউজ করা যাবে, আর পাতগুলো কোনো রকমভাবে বসে যাবে না বা কোনো রকমভাবে ড্যামেজ হবে না। সেই কারণে মা তখন কেডিএমে বানিয়েছিল। তো যখন শাখার ওপরে পাতগুলো সেটিং করা হয় তখন মাকে ডেকে পাতগুলো ওজন করিয়ে কেডিএমে স্ট্যাম্প দেখিয়ে তারপরেই শাখার ওপর পাতগুলো সেটিং করা হয়েছিল। তো সেই কারণে পাতের ওপরে কোনো রকম কেডিএমএ স্ট্যাম্প নেই, পাতের নিচে কেডিএমএ স্ট্যাম্প মারা আছে, আর বিলটাও কেডিএমের আছে। তো আমার দুটো শাখা 24 সাইজ দুটো শাখা আমার 6 গ্রাম ওজন পড়েছিল। 6 গ্রামের একটু বেশি হতে পারে কিছু মিলিগ্রাম, যাই হোক অ্যাপ্রক্স 6 গ্রাম আমার দুটো শাখা 24 সাইজের পড়েছিল। আর শাখাটা আলাদা করে 1500 টাকা দিয়ে কিনতে হয়েছিল, যেহেতু শাখা
বাঁধানোর শাঁখাগুলো কাটিং শাঁখা হয় আর অনেকটা মজবুত ভালো কোয়ালিটির শাঁখা দিতে হয়। তো সেই কারণে আমার যেহেতু ময়ূর মোটিভ করা ছিল, সেই কারণে 1,500 টাকা পড়েছিল আজ থেকে 5 বছর আগে। তো এই যাচ্ছে আমার শাঁখা বাঁধানোর ডিজাইন, দেখতে পাচ্ছ ময়ূর মোটিভের সাথে দুটো সার্কেল আর মাঝখানে যাচ্ছে একটা করে লাভ সাইন। তো টোটাল ডিজাইনটা এরকমই যাচ্ছে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগলো ডিজাইনটা দেখে, আর ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগলো। আজকের মতো টাটা, বাই বাই।